আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 13 আমাদের গ্রাম কবিতা নিয়ে আলোচনা করব। চলো প্রথমে কবিতাটি পড়ি। আমাদের গ্রাম কবিতাটি লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এরপর দেখো এখানে কিছু শব্দ আছে, চলো শব্দের অর্থগুলো পড়ি। সেথা সেখানে, কভু কখনো, ডরি ভয় পাই, কিরণ আলো আত্মীয় আপনজন, রবি সূর্য বায়ু বাতাস। অনুশীলনীতে দেখো বাক্য লিখি। পাঠশালা, আমরা সবাই পাঠশালায় যাই। গুরুজন, আমরা গুরুজনকে সম্মান করব। দিঘি, আমাদের বাড়ির পাশে দিঘি আছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে থাকব। বাঁশঝাড়, বাঁশঝাড়ের কাছে জোনাকি পোকা দেখা যায়। এরপরে 2 নম্বরে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। এই কাজগুলো তোমরা করবে। 3 নম্বরে দেখো একই অর্থে শব্দ লিখি, মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ। রবি সূর্য অরুণ, বায়ু বাতাস হাওয়া, কিরণ আলো প্রভা, ঘর বাড়ি গৃহ, পাঠশালা বিদ্যালয় স্কুল। এরপরে 4 নংয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, গায়ের ঘরগুলো কেমন? উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। খ, পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? উত্তর, পাড়ার সব ছেলে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। গ, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর, চাঁদের কিরণ লাগার কারণে জল ভরা দিঘি ঝিকিমিকি করছে। ঘ, আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? উত্তর, গ্রামের আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। এরপরে দেখো 5 নম্বরে সঠিক উত্তর। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। কখনো করব না হিংসা ও মারামারি, সকালে সোনার রবি ওঠে পূব দিকে। 6, গ্রাম সম্পর্কে বলি ও লিখি। আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর, এখানে সবাই মিলেমিশে বাস করে। গ্রামের ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করে এবং স্কুলে যায়। গ্রামে রয়েছে মাঠ ভরা ধান ও নদী ভরা মাছ। সব মিলিয়ে আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।